নমস্কার বন্ধুরা, মুখরোচক হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চিকেন মাটন বা পনির দো পেঁয়াজা তো আপনারা সবাই খেয়েছেন, কিন্তু খাসির মেটের দো পেঁয়াজা কি কখনো খেয়েছেন? হ্যাঁ, ঠিকই শুনছেন। আজকের রেসিপির নাম হলো খাসির মেটের দো পেঁয়াজা। শেয়ার করব একটা ছোট্ট টুইস্টের সাথে। শুরু করব এই রেসিপি। তবে তার আগে আমার পাশে থাকতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করুন। নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনটিকে প্রেস করুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। এই রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম মাটন লিভার বা খাসির মেটে, যেটা আমি খুব ভালো করে ধুয়ে ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করবার জন্য আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা, তারপর এতে দিলাম 1.5 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি 3/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো এবং সবার শেষে এতে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ অলিভ অয়েল অথবা সাদা তেল। সমস্ত মশলাগুলোকে আমি খুব ভালো করে এবার মিক্স করে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেটের সাথে সমস্ত মশলা। ম্যারিনেশন এখানে আমার হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। এবার আসি রান্নার প্রসেসে। একটা প্যানের মধ্যে আমি গরম করে নেব 3 চা চামচ অলিভ অয়েল। আপনারা এই জায়গায় সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব 4টে ছোট এলাচ, একটা দারচিনির টুকরো, 7-8টা গোটা গোলমরিচ, দুটো মাঝখান থেকে ভেঙে নেওয়া গোটা শুকনো লঙ্কা এবং সবার শেষে দিয়ে দেব 4টে লবঙ্গ। মশলাগুলো তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না একটা বেশ সুন্দর গন্ধ বেরোতে শুরু করছে। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচোনো। তেলের মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে ততক্ষণ অবধি ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজগুলোতে একটা পিঙ্কিশ ব্রাউন কালার চলে আসছে। এরপর এতে আমি দিয়ে দেব 1 বড় চামচ আদা রসুন বাটা। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি এতে দিয়ে দিলাম একটু জল। ভালো করে মিশিয়ে নিলাম সব কিছু এবং ঢেকে রেখে দেব 1 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে। 1 মিনিট পরে ঢাকা খুলে নিচ্ছি। এরপর মশলাটাকে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং এতে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো গ্রেট করা। টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি 3/4 টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো। আপনারা ঝাল অনুযায়ী এর পরিমাণটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। এরপর অল্প একটু জল দিয়ে আবারও এই মশলাটাকে আমি ভেজে নিচ্ছি কিছুক্ষণের জন্য। এরপর এই মশলাটাকে আমি আবারও ঢেকে রেখে দিচ্ছি 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে। 2 থেকে 3 মিনিট পরে আমি আঁচটা বাড়িয়ে দেব এবং এর মধ্যে অ্যাড করব যে ম্যারিনেট করা মাটন লিভার বা খাসির মেটের পিসেসগুলো ছিল সেইগুলো। ম্যারিনেটটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপরে হাই ফ্লেমেই মশলাটার সাথে মেটেগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব এবং ঢাকা দিয়ে রেখে দেবো 1 থেকে 2 মিনিট। 2 মিনিট পরে ঢাকা খুলে নিচ্ছি। আমি ঢাকা দেওয়ার আগে একটু জল দিয়ে নিয়েছিলাম। আবারও কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন ইতিমধ্যেই গ্রেভিতে একটা কি সুন্দর লালচে কালার চলে এসছে। এরপর আমি এতে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। নুন আমি এতে দিচ্ছি না, কারণ আমি ম্যারিনেটে যা নুন দিয়েছিলাম সেটাই যথেষ্ট। এরপর অন্য একটা প্যানে আমি 2 চা চামচ অলিভ অয়েল গরম করে নিয়েছি। এই জায়গায় চাইলে আপনারা সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। এরপর আমি এতে অ্যাড করছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজের বাল্বস। 1 মিনিটের মতো হাই ফ্লেমে এই পেঁয়াজগুলোকে একটুখানি আমি সটে করে নেব।
এরপর এতে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে কুচনো কাঁচা লঙ্কা এবং এটাকেও পেঁয়াজের সাথে ভালো করে ফ্রাই করে নেব হাই ফ্লেমে। 1 মিনিট পরে আমি এতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ টমেটো সস এবং মিক্স করে নিচ্ছি পেঁয়াজ এবং কাঁচা লঙ্কার সাথে। এটাই কিন্তু এই রান্নার আসল টুইস্ট। কিছুক্ষণ আমি এটাকে হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি প্রায় 30 সেকেন্ডের মতো। লক্ষ্য রাখবেন যেন পেঁয়াজের ক্রাঞ্চিনেস চলে না যায়। ফ্লেম অফ করে দিয়েছি এবং অন্যদিকে রান্না হতে থাকা মেটেটা থেকেও বেশ সুন্দর তেল ছেড়ে দিয়েছে, যেটার মানে গ্রেভিটা ভালো করে আমার এখানে রেডি হয়ে গেছে। এরপর আমি এতে অ্যাড করে দিচ্ছি সটে করে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচোনো। এটা কিন্তু এই রান্নায় একটা আলাদাই মাত্রা যোগ করে। মিক্স করে দিচ্ছি সব কিছু আবারও একসাথে এবং এটার কনসিস্টেন্সি সেট করতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ মতো জল। আপনারা জলের পরিমাণটা নিজের প্রয়োজন অনুযায়ী বাড়াতে কমাতে পারেন। জল অ্যাড করার পরে আমি না নাড়িয়েই মিডিয়াম ফ্লেমে রেখে দেব 1 থেকে 2 মিনিট রান্নাটা হতে দেওয়ার জন্য এবং লাস্টে এতে অ্যাড করছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে সব কিছু আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। রান্নাটা এখানে হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দেব এবং 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব রেস্টিং টাইম দেওয়ার জন্য। তৈরি হয়ে গেল গরম গরম মটন লিভার দো পেঁয়াজা বা খাসির মেটের দো পেঁয়াজা, যা খাওয়ার জন্য একদম রেডি। আপনারা এটা গরম গরম পরিবেশন করতে পারেন যে কোনো রকমের পরোটা অথবা প্লেন রুটি অথবা প্লেন রাইসের সাথে। এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে এটা সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যায়। আর এর লাস্ট টুইস্ট রেসিপির মধ্যে একটা আলাদাই স্বাদ অ্যাড করে, যেটা উপভোগ করতে হলে কিন্তু আপনাদের এই রেসিপি অবশ্যই বাড়িতে বানাতে হবে। আমি এই রেসিপি সার্ভ করেছি গরম গরম লাচ্ছা পরাঠার সাথে। এবার আপনাদেরকে এটা টেস্ট করে বলার সময় কেমন হয়েছে রান্নাটা। গ্রেভিটা হলো অত্যন্ত ফ্লেভারফুল এবং সত্যি অনবদ্য খেতে হয়েছে। আর মেটেটাও দেখুন একদম ঠিকঠাক রান্না হয়েছে, ওভারকুক হয়ে যায়নি। আপনারাও এই ইনোভেটিভ রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করুন। ভালো থাকবেন সকলে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।